ইউনূস বাহিনী আমাদের বাড়ি ঘর অফিস গুঁড়িয়ে দিয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেফতার করেছে, কিন্তু জনগণের ভালোবাসা বিন্দু পরিমাণও কমাতে পারেনি। বাণীতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রিয় দর্শক মণ্ডলী, শুনছেন জয় ভাইয়ের কথা? এত কিছু করার পরেও নাকি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে, তাদেরকে চায়, জয় ভাইয়ারও ভালোবাসে। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা কি শেখ হাসিনা আপারে এখনও ভালোবাসেন নাকি ঘৃণা করেন? যে কোনো একটা তো করবেন, অবশ্যই একটু কমেন্ট করে জানায়েন। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আমরা কালেক্ট করছি। আজকের এক ভিডিওতে আমরা মোটামুটি প্রায় 15 থেকে 16টা নিউজ এই ভিডিওতে কাভার করার চেষ্টা করব। অনুরোধ করব, যারা দেশ সম্পর্কে জানতে চান, সত্য নিউজ জানতে চান, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে ওয়াকার সাহেবের বিষয়টা অবশ্যই আছে। আমরা 3-4টা প্রতিবেদন কাভার করেই আমরা ওয়াকার সাহেবের বিষয়টাতে আসব। একটু আমাকে সময় দিতে হবে। প্রথমে আসেন একটা খুশির বার্তা দিয়ে শুরু করি। স্ক্রিনে দেখেন 44তম বিসিএসে পুলিশ ক্যাডারে দেশ ছেড়া মাদ্রাসার শিক্ষার্থী শরীফ। যারা যারা ভিডিওটি দেখতেছেন একটু আলহামদুলিল্লাহ কমেন্টে লিখবেন। মাদ্রাসার শিক্ষার্থীদের এই সমস্ত জায়গায় এই সমস্ত পদে বিসিএস ক্যাডার হওয়া জরুরি মনে করছি। আমাদের ধর্ম উপদেষ্টা তিনি এই কথা বলছেন যে শিক্ষার্থী যারা বিসিএস ক্যাডার হচ্ছে, বিভিন্ন পদে যুক্ত হচ্ছে, অবশ্যই সেগুলোতে মাদ্রাসার শিক্ষার্থীদের যেতে হবে, তাহলেই দেশ আস্তে আস্তে ঠিক হবে। আপনারা কি মনে করেন একটু জানায়েন। এবার আসেন, শেখ হাসিনা আপা এইবারই নির্বাচনে আসতেছে, বুঝছেন? হ্যাঁ, বলবো না হব্বা এটা কি বললেন? আসেন, নিউজ আছে। শেখ হাসিনা যে এইবার নির্বাচন করবে এটা বিএনপির নেতাকর্মীরা বলতেছে, বুঝছেন? স্ক্রিনে দেখেন, যদি 1 বছরে ডক্টর ইউনূস প্রমাণ করতে পারতেন যে তার শাসনামল শেখ হাসিনার চেয়ে বেটার ছিল। কথাটা আপনাদেরকে আমি স্ক্রিনে না দেখায় এইভাবে বলি, একটু বোঝার চেষ্টা করেন। মানে ডক্টর ইউনূস যদি এটা প্রমাণ করতে পারতো যে শেখ হাসিনার আমল থাইকা ডক্টর ইউনূসের আমল ভালো ছিল, তাহলে হয়তো শেখ হাসিনা সাহস করতো না কিন্তু কোনো প্রার্থী দেওয়ার, মানে নির্বাচনে। কিন্তু এখন ডক্টর ইউনূস ভালোভাবে দেশ চালাতে পারছে না, দেশের পরিস্থিতি নাজুক। এখন আওয়ামী লীগ চাইলেও কি দিতে পারে, নমিনেশন দিতে পারে। চিন্তা করেন, এই কথা বলছে কেডা? রুমিন ফারহান আপা। এখন আপনারা বলেন, শেখ হাসিনার শাসনামলের চাইতে ডক্টর ইউনূসের শাসনামল খারাপ না ভালো? এবার আসেন, জামাত ইসলামকে নিয়ে রুমিন ফারহান আপা আটকানি যাইতেছে না, একের পর এক ধাপাধাপ কোপাচ্ছে। খালি কি লেখছে, আওয়ামী লীগ যদি তারা ফেরে তো জামাতের মাধ্যমে ফিরতে পারে। জামাতের নেতাকর্মীরা এখন ডিম ফুটে নতুন বাচ্চা বেরোনোর মতো। আগে ছিল মুরগির বাচ্চা, এখন হয়ে গেল হাঁসের বাচ্চা। ছিল তারা আওয়ামী লীগ, হয়ে গেলে এখন শিবির প্রার্থী। এই কথা কে বলছে? রুমিন ফারহানা বলছে। এবার আসেন, ওয়াকার সাহেব যে আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছিল এবং ওয়াকার সাহেব যে কয়েকদিন আগে বেঁচেও গেল আইনমন্ত্রীর কথায় আমরা প্রতিবেদন করছিলাম, কিন্তু এবার পিনাকি দাদার ধরা তো একটু বড় ধরা, বুঝছেন? তিনি ছাড়তেছে না, তিনিও একই কথা বলছেন। প্রমাণ দেখবেন, একটু চলেন কি বলছে শুনে আসি। বাকশালীদের জন্য নতুন টার্ম বাই করেছি, মুজিব সুদা। এডিটর সাহেব এটা পাশে লিখে দেন, বুঝেছেন? মানে কি, মানে যারা মুজিব দ্বারা সুদিত, মানে বুঝেছেন তো? মুজিবরে তো বাপ ডাকে, তো সুদিত তো হইতেই হইবে, তাই না? তো মুজিব সুদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকার সাহেব। তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিনবে। তো মুজিব সুদাদের নতুন আব্বা ওয়াকার সাহেব বাড়ি খাইছেন, বাড়ি বাড়ি বাড়ি। ওয়াকার সাহেব 3টা বাড়ি খাইছেন। বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় উনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, জায়গায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কইয়া নি, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। শুনছেন, আমার আর এখানে আসলে বলার কিছু নাই। এখন আপনাদের কাছে এতটুকু জানতে চাই যে সঠিক আসলে কে? এই যে ওয়াকার সাহেব নিয়ে এত টানা হেঁচড়া, ওয়াকার সাহেব মানুষ তো, তারে নিয়ে এত টানা হেঁচড়া করলে সে আসলে কি করবে? তিনি কি আসলে অপরাধী আপনাদের কাছে?
বা পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস যে এত এত কথা বলতেছে, এগুলো কি সঠিক বলতেছে? একটু কমেন্ট করে জানান। এবার আসেন, আরও কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে, একটু সাথে থাকতে হবে। বাধাগ্রস্ত করার যেই চেষ্টা হোক, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বুঝছেন? হ্যাঁ, নির্বাচন হবে। এবার দেখেন, নিউজ দেখেন, উপজেলা বিএনপির নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই। এটা আমার কথা না, আমার দেশ পত্রিকার প্রতিবেদন। এখন থেকে আর প্রতিবেদন দেখাবো না, আমি শুধু বলে যাব। দেখেন, বিশ্বাস না করেন, আমি শেষে আপনাদেরকে দেখাবো। প্রমাণ না দেখালে আবার অনেকে বিশ্বাস করে না। নির্বাচন দিবে, কোনো বাধাগ্রস্ত না। তার আগে কি হয়েছে? উপজেলা বিএনপির নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই। বিএনপির সমর্থকদের হাতাহাতিতে প্রাণ গেল কৃষকের। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা, ফাঁকা পড়ে আছে বিএনপির মঞ্চ। অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব। নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি, ছাত্রদল নেতাকে বহিষ্কারের দাবিতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। এইদিকে বিএনপির এক নেতা বলতে, ফেসিবাদদের আশ্রয়দাতা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতার। সামনে নির্বাচন, চান আপনার দলের নেতাকর্মীরা যা কিছু করতেছে, নির্বাচন কি আর বলবো। আচ্ছা, আপনাদেরকে একটা বার্তা দিই যে 9ই সেপ্টেম্বর কিন্তু ডাকসু যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে এবং আমাদের খসরু সাহেব একটা ঘোষণা দিয়েছেন আপনাদের জন্য যে ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে বিএনপি। এটা লেখা রাখেন, 1 কোটি মানুষের চাকরি হলে তো আলহামদুলিল্লাহ, 18 মাসে তাও মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন কি কমো, পলাতক ছাত্রলীগ নেতাকে নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগ, মানে আওয়ামী লীগ পলাইছে তারপরেও তারা নিয়োগ দিচ্ছে। চিন্তা করেন, মানে আমরা কোন দেশে বসবাস করি? একজন পালাতক আসামি, তারে আপনার পদ দিয়ে রাখতেছে, মানে এটা কি হাস্যকর? আচ্ছা, তারপরে যারা আপনারা পাকিস্তান যেতে চান, আপনাদের জন্য সুসংবাদ, শীঘ্রই চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি বিমান চলাচল। আলহামদুলিল্লাহ, নাকি কি বলবেন? পাকিস্তানের করাচি যাইতে চান? আমার যাইতে মন চায়। কেন? ওই যে কি জানি বিফ পাওয়া যায় পাকিস্তানে, সেরকম মাংস, ছোট ছোট একদম নরম, তেলের ভিতরে শুধু তেল দিয়েই ভাজা। আমার পাকিস্তানের খাবার আমার খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা পাকিস্তান যাওয়ার। একটু খরচ টরচ কমায় নিয়ে আসলে হয়তো যাওয়া যেত। আচ্ছা, জুলাই আহতদের জন্য একটা খুশির বার্তা। জুলাই আহতদের 1560 জনের পরিবার পাচ্ছে ফ্ল্যাট এবং 1344 কোটি টাকার এটা হচ্ছে একটা প্রকল্প। প্রতি ফ্ল্যাটের আয়তন 1320 বর্গ ফুট আর কি, তাহলে তো অনেক বড়। এক একটির দাম 1,10,00,000 টাকা, অনেক মাশাআল্লাহ। এটা হয়ে গেলে ভালো, শহীদদের পরিবার একটা জায়গা পাবে যেখানে তাদের ভাড়া দিতে হবে না। কিন্তু আমি চিন্তা করতেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ 10-15 বছর পর এসে তাদের থেকে আবার এই ফ্ল্যাট নিয়ে নেয় কিনা, এটা কিন্তু খুব মারাত্মক একটা ভাবনার বিষয়। এমনভাবে দিতে হবে যাতে আসলে কেউ সেই ফ্ল্যাট কোনো দিনে নিতে না পারে। এইভাবে কি দেওয়া আসলে পসিবল কিনা আপনারা একটু জানেন, আমি তো আসলে জানি না। তো যাই হোক, আওয়ামী লীগ নমিনেশন দিতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনারা পদ পদবি দিতেছেন, তারা পালায় আছে, তারপরেও শুধু টানাটানি করতেছেন সেনাপ্রধান কিনে। সেনাপ্রধান পাত্তা পায় নাই না, সেনাপ্রধান পাত্তা পায় নাই। সেনাপ্রধানের মনটা আসলেই খারাপ, তিনি বারবার বলতেছেন আমি সরকারকে সাপোর্ট করতেছি। কিন্তু প্রশ্ন এখানে আর একটা, যে এর আগে অনেকবার সেনাবাহিনী প্রোটোকল দিছে অনেককেই, তখন দেশের পরিস্থিতি এরকম হয় না। যদিও ওয়াকার সাহেব মনে মনে ডক্টর ইউনূসকে সাপোর্ট করতেছে, কিন্তু সেইভাবে হয়তো প্রোটোকল দিচ্ছে না আমার কাছে মনে হয়। এই যে ভিপি নূরের উপর যে এই ঘটনা কি স্বাভাবিকভাবে দেখতেছেন? আমি তো দেখতেছি না। বাকি আপনারা কিভাবে দেখতেছেন একটু জানায়েন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।